কি কেউ আসেননি আমার এই আপুর মতো যে সারাদিন রিলস দেখার পরে ঘুমাইতে গেলে ঠিক এরকম ধরনের ঘটনাগুলাই ঘটে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে কোনোভাবে আটকে রাখতে পারবেন না। কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। तो चलिए शुरू करते हैं। হ্যাঁ ভাই, সত্যি কাহিনী। শুধু বাংলাদেশের পক্ষেই এটা সম্ভব, কারণ বাংলাদেশ আছে দেখি আমরা এরকম ধরনের কাহিনীগুলা দেখি। না হলে বিশ্বাস করেন জীবনে কোনোদিন আপনি দেখতে পাইতেন না, কারণ ট্রেনও জ্যামে পড়ছে। बात तो सही है। ভাই, আপনাদের এলাকায় এরকম ধরনের সেলুন আছে কিনা? যদি থাকে তাহলে একটু কমেন্টসে বলেন, আর যদি না থাকে তাহলে দেখেন এই বেটার লোকে এই সেলুনে কি করতেছে। তবে দেশের বাইরে ভিডিও, তাতে কি হয়েছে, বেটার কিন্তু হ্যাভি ধৈর্য। আর এদিকে আবার এই চাচায় এই বয়সে এসা কি করতেছে? যদিও একটা ট্রেন্ডিং ভিডিওকে সে পুরাটাই খাইয়া দিছে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? এলাকার কিছু পোলাপানের চুল কাটার স্টাইল গুলা ঠিক এরকমই থাকে। যদিও সামনে ঈদ আসতেছে, আমি জানি যে এর স্টাইলে চুল কাটবো, এর লেগে আগে একটু ভিডিওটা দিয়ে দিলাম। না বন্ধু, এটা কি ভাবতেছেন যে পিকনিক করতেছে? না, পিকনিক না, এটা আসলে ওরা ওদের বন্ধুরে একটু দেখতে গেছে। আমিও এরকম গেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। বের হওয়ার পরে আর কোনোদিন এই বাড়ি আমরা কেউ ঢুকতে পারি নাই। বোন, একবারে ভালো একটা কাম করছস। তুই তো আর ফ্যান ট্যান কিনতে পারস না, এর লিগে এগুলারে এমনি বানাইছস। তবে বাংলাদেশেও যেহেতু এই ভিডিওটা আসছে, তার মানে আমার কিছু বইনা ফুরে এইবার ঈদে নির্ঘাত এই ধরনের কামটা করব। কিনতে না পারলেও ভাইয়ের জিন্সের ফ্যান গুলা এমনি বানাইয়া ফুরে লাগবে। বছরের সেরা একটি প্রাইভেট কার, যেটাকে বলা যেতে পারে ইয়ার অফ দ্য কার। বন্ধুরা, জীবনে অনেকে অনেক ধরনের খাবার দেখেছেন অথবা খেয়েছেন। আমি আমার জীবনের প্রথম এরকম ধরনের খাবার রান্না করতে দেখতেছি, যদিও কোনো সময় খাই নাই। আপনারা যদি কেউ খেয়ে থাকেন অথবা এই খাবার সম্পর্কে পরিচিত হয়ে থাকেন, একটু কমেন্টসে বইলা যান যে এই খাবারের নামটা কি। এইটাও সম্ভব? না, তেমন কিছুই না। আসলে বাড়িওয়ালার হাঁস বলে কথা, তাকে ট্রেনিং করাইছে লিফটে উঠতে হইব, জায়গা মতো নামতে হইব, এই জন্য তারা উঠতেছে। কি বন্ধুরা, কি বুঝলেন? এটাকেই বলে ডিসিপ্লিন। কারণ ডিসিপ্লিন মানেই কোনো কিছু চিন্তার জন্য ওয়েট করবে না, অর্ডার করার সাথে সাথে কাজ হয়ে যাবে। তবে দেশের বাইরে ওই ধরনের ডিসিপ্লিন চলেও বাংলাদেশে কি চলতেছে জানেন? এই যে দেখেন, আরো একটা জিনিস দেখবেন, এই যে দেখেন। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা। বোন, আমি একটা জিনিস বুঝলাম না, যদি তুই গান গাইতে পারোসি তাহলে ভালো করে কণ্ঠটারে খাড়া করাইয়া না থুকু, মানে ঠিক কইরা তারপরে গাইতে আইতি, না হলে তুই একটু চা কফি খাইয়া আইতি। বুঝলাম না এই কণ্ঠ লইয়া থরে কেন স্টেজে উঠতে হইব অথবা গান গাইতে হইব। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আরে না, তেমন কিছুই না। নির্ঘাত এই বইনের নতুন বিয়া হইছে, যার কারণে এরকম ধরনের কাহিনী গড়াই লাইছে। তবে ভাগ্যিস চেহারা দেখে বুঝাই যাইতেছে শাশুড়ি লগে নাই, জামাইয়ের লগে আছে, যার কারণে এরকম ধরনের ফাট লইয়া চেহারাটা ধরে রাখছে। শাশুড়ি থাকলে থাক, আর কইলাম না।
আরে ধুত্তরি কি ভাবতেছেন এই বেডিরে ফসামু? না না না, ফসাইতাম না। আসলে এই বেডি তার ভালোবাসা জামাইয়ের লাইগা লয়ে যাইতেছে, আর কিছুই না। मस्त जोक मारा ये हंस रहे हल्का हंस কেউ প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে চলে যায়, আবার কেউ রোজ ঝগড়া করার পরেও সে শব্দে থেকে যায়। কি হয়েছে বাবু তোমার? কালকে দেখছি কোন মন খারাপ করে শুয়ে আছো। কালকে আমি বাজারে গেছিলাম না। হ্যাঁ, তো কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমায়? না না, তাহলে আমার একটা 10,000-এর জামা পছন্দ হয়ে গেছে। মন খারাপ করে শুয়ে থাকো তুমি। না না, ভাইবেন না যে বেড়ায় কঙ্কাল, আসলে কঙ্কালের মতো শেষ হয়ে যাচ্ছে। যেমন খুশি তেমন সাজতে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই ফোলাটা। তবে একটা কথা না বললেই নয় ভাই, তোরা এই বুদ্ধিগুলা কই থেকে বাইর করে লয়ে আইছস? যদিও আমরা যখন লেজা ছিলাম তখন এই ধরনের বুদ্ধিগুলা বের হয় নাই, কারণ তখন এই বুদ্ধিতে কাজ করলে লজ্জা পাইতাম। আর তোরা দি দেখি এইটা কি কোনো কথা? লাস্ট ভিডিওতে একটা ট্যালেন্ট দেখাইছিলাম, এই ভিডিওতে এই দেখেন ট্যালেন্টের অভাব নাই। তবে এটা অবাক করা একটা বিষয় যে এত সুন্দর ট্যালেন্ট এদের ভিতর থেকে বের হচ্ছে। আগে ভাবতাম ওরা মনে হয় শুধু মিসাইল আর বোমাই তৈরি করে, কিন্তু এরকম ধরনের বিনোদনের ট্যালেন্টও এরা বের করে। এই যে দেখেন, বেটা আমিও তো তাই কই। আর এই ভিডিও দেখে কি কমু ভাই, আমরা সিঙ্গেল ফুলা পান এর লিগে হেডাই কইতেছি কফাল রে ভাই, কফাল। না হলে এই ফুলাই এই বেডি রে কেমনে কি। ভাই বুঝতেছি তুই ঋত্বিক রোশনের মতো একটা ফাট লবি, কিন্তু তোর ফাট লওয়ার পরে আমরা আসলে না হিসেবে থাকতে পারবো কিনা আমি হেডেই চিন্তা করতেছি। তবে ভাইজানরা, আপনাদের একটু কট খাওয়া আজকের মতো ভিডিওটা শেষ করবো। দেখেন তো কোনো সময় কোনো বন্ধুর লগে এইভাবে কোনো বেডিরে টাঙ্কি মারতে যায় কট খাইছেন কিনা? তবে যদি কট খেয়ে থাকেন তাহলে একটু কমেন্টসে শেয়ার করেন, আর যদি খেয়ে না থাকেন তাহলে দেখেন যদি এরকম সুন্দরী বেডিগো এই কাহিনী হয় তাহলে কেমনটা লাগবো, তাও আবার খাইতে বইসা। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।